আমাদের বিশিষ্ট অতিথিবৃন্দদের পড়ার পরে আমরা আমাদের যে অতিথিবৃন্দরা এসেছেন আমাদের এই পূজার উদ্বোধন অনুষ্ঠানকে আমরা সকল শিক্ষকর্মী আমাদের বিশিষ্ট অতিথি এবং আজকের সভা আজকের যে চৈতন্যনন্দজি মহারাজ মহাশয় সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী মহাশয় এবং আহ্বায়ক সাধারণ সম্পাদক সবাই করতে হবে ও সুনীল রায় মহাশয় বরণ করে দিচ্ছেন আমাদের পূজার সভাপতি সম্পাদক সত্যজিৎ মন্ডল মহাশয়। বরণ করে দিচ্ছি আমরা পৌরমার কাছে বরণ করে নেবেন আমাদের বরণ করবেন প্রকাশ চন্দ্র মহাশয়কে আমরা বরণ করে নেব। উপস্থিত অধিবাসীদের পরিচালনায় 102তম বর্ষের মা শীতলা ও মা কালী পুজোর প্রতিমার আবরণ উন্মোচন উপলক্ষে আয়োজিত মঞ্চের এই অনুষ্ঠানের সঞ্চালক কমিটির সদস্যবৃন্দ ও সমবেত ভদ্রমণ্ডলী যে কখন প্রতিমার আবরণ উন্মোচন হবে আগামীকাল সেই পুজো শতবর্ষ প্রাচীন বজবজে অত্যন্ত আকর্ষণীয় এবং প্রভূত জনসমাগম আমরা ছোটবেলা থেকে দেখে আসছি এখানকার পুজো হয় এবং উত্তরোত্তর এই পুজোকে কেন্দ্র করে মানুষের আগ্রহ আবেগ জমায়েত বৃদ্ধি পেয়েছে। আগে রামানন্দা তিনি দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকার সুবাদে এই মন্দির নির্মাণ আপনাদের সকলের শুভেচ্ছা সহযোগিতা নিয়ে করেছিলেন, অনেকের সহযোগিতায় আপনাদের সকলের সহযোগিতা। বর্তমান কাউন্সিলর সানি অল্প বয়স নতুন জনপ্রতিনিধি তরুণ যুবক কাজ করার আগ্রহ আছে, উদ্যম আছে, মনে ইচ্ছা আছে যে আপনাদের যে কোনো সুবিধে অসুবিধে সমস্যার প্রয়োজনে পাশে থাকবার চেষ্টা করে, মানুষের সমস্যা সমাধানের জন্য নিজের পকেটের পয়সা খরচা করতেও কার্পণ্য করে না। আমরা কথা দিয়েছিলাম যে এই পুকুর বিপজ্জনক অবস্থায় আছে,
সানি বিশেষ করে ব্যবহার করেছিলেন এবং মঞ্চে যারা প্রবীণ আছেন ধীরেন্দা, রাজেন্দা, বলাইদা, তারাও সবাই ছিলেন। আমরা সভা করে কথা দিয়েছিলাম যে এই পুকুরে আমরা যতটা সম্ভব এই সৌন্দর্য বজায় রেখে মানুষের যাতে নিরাপত্তা থাকে সেই গার্ডওয়াল হবে। আমার মনে হয় অনেকটাই কাজ হয়েছে, এখনো পর্যন্ত বোধহয় সম্পূর্ণ হয়নি, কাজ চলছে এরকম অবস্থায়। তো যাই হোক, আর অল্প কিছুদিনের মধ্যেই নিশ্চয়ই সমাপ্ত হয়ে যাবে কাজটা। কারণ এই কাজটা করতে গিয়ে আমাদের দেরি হয়েছে, তিনবার টেন্ডার ক্যান্সেল হয়েছে। একবার টেন্ডার হয়েছে, 3 জন জমা পড়েনি বলে ক্যান্সেল, কমপক্ষে 3টে জমা পড়তে হবে। দ্বিতীয়বার টেন্ডার হয়েছে, এখন তো এই টেন্ডার 1 লাখ টাকার উপরে কাজে সরকারি নিয়ম আছে 2টো খবরের কাগজে বিজ্ঞাপন দিতে হয়। আমরা দিয়েছি যথারীতি 2টো খবরের কাগজে বিজ্ঞাপন, কিন্তু সরকারের নির্দিষ্ট তালিকা আছে। এবার বেরোনোর পর যারা এই কাজটা আমাদের মাথার উপর থেকে দেখেন, আমাদের ইমিডিয়েট অথরিটি মিউনিসিপাল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট, তারা বললেন এই কাগজে দিলে হবে না। কিন্তু তার আগে আমরা দীর্ঘদিন ওই কাগজগুলোটি দিয়ে এসেছিলাম, বললো এদের সাথে এই কাগজগুলোর সাথে আমাদের যে চুক্তির মেয়াদ ছিল সেটা শেষ হয়ে গেছে, এখন নতুন করে অন্যান্য কাগজের সাথে চুক্তি হয়েছে, টাইমস অফ ইন্ডিয়া সহ অন্যান্য, তাতে আপনাদের বিজ্ঞাপন দিতে হবে। সুতরাং 2 নম্বর টেন্ডারটা ক্যান্সেল হয়ে গেল। এরপর 3rd টেন্ডার করতে যাওয়ার পর ওরা বললো না, এটা 3rd টেন্ডার হবে না, হয়ে যাওয়ার পর এটা আপনার ফ্রেশ টেন্ডার করতে হবে। সেই ফ্রেশ টেন্ডারটা করার সময় নির্বাচন ঘোষণা, তা সত্ত্বেও আমরা মনে করেছি যে কাজ হোক, আমরা পারমিশন নিয়েছি ওপর থেকে যে কাজ আপনারা করুন, এটা বিপজ্জনক আছে, জরুরি আছে, কাজ করুন, আমরা সেটা ম্যাচিওর করে দেব। এই টেন্ডারের মানে দীর্ঘ সূত্রিতার জন্য কিছুটা দেরি হয়েছে, তা নাহলে সানি লেগেছিল এই কাজের জন্য, এই কাজে আমাদের এত দেরি হওয়ার কথা নয়। যাই হোক, কাজ চলছে, অনেকটা হয়েছে, আমি জানি না এখনো শেষ হয়েছে কিনা, তা নাহলে অল্প কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে, কাজটা চলছে, আমার কাছে সেই রিপোর্ট আছে। তা আপনাদের সকলের সহযোগিতায় আমরা চাই পৌরসভার পক্ষ থেকে যেন মানুষের পাশে থেকে আমরা কাজ করতে পারি। আপনাদের অভাব, অভিযোগ, সমালোচনা থাকলে সেটাও আমাদেরকে ধৈর্য সহকারে শুনতে হবে, সেটা শুনে নিয়ে সমাধানের চেষ্টা করতে হবে। সব কাজে সফল না হলেও অন্তত চেষ্টায় যাতে কোনো ত্রুটি না থাকে, কোনো খামতি না থাকে, চেষ্টায় যেন কোনো ফাঁকি না থাকে, সেটা যাতে আন্তরিক হয়, নিষ্ঠার সাথে হয়, সেটাই হচ্ছে আমাদের কর্তব্য আপনাদের প্রতি। এই দায়বদ্ধতা নিয়েই আমরা চলার চেষ্টা করছি এবং আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমার পরে শ্রদ্ধেয় বিধায়ক আছেন, পূজনীয় মহারাজ আছেন, আমি শুধু মায়ের কাছে আশীর্বাদ প্রার্থনা করব যে এই পুজো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর জন্য নয়, আপামর জনসাধারণের ভালোর জন্য, আপামর জনসাধারণের সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য কামনা করে এই পুজো। শতবর্ষ প্রাচীন, 102 বছরে পা দিয়েছে। ভাবুন, যারা 101 বছর আগে, তখন কি অবস্থা ছিল এখানে, ইংরেজ শাসক এই পুজোর আয়োজন করেছিলেন মানুষের কল্যাণের কথা ভেবে, রোগ মুক্তির কথা ভেবে, মায়ের আশীর্বাদ প্রার্থনা করে। তাদের তো আজ আর কেউ বেঁচে নেই, তাদের আমরা প্রণাম জানাই, শ্রদ্ধা জানাই। আর সেই প্রচলিত ধারাকে, ঐতিহ্যকে, পরম্পরাকে যারা বহন করে নিয়ে আসছেন 100 বছর ব্যাপী, তাদেরকেও আমি অভিনন্দন জানাই যে জনস্বার্থে আপামর মানুষের জন্য এই পুজোর আয়োজন আপনারা দায়িত্ব সহকারে পালন করছেন, এটা দাবি রাখে। একদিন পর বাংলা শুভ নববর্ষে 1 বৈশাখ যাতে আপনাকে সুখে কাটে, শান্তিতে কাটে, সমৃদ্ধিতে কাটে, আমি মায়ের কাছে, মা শীতলা, মা কালীর কাছে সেই প্রার্থনা করব। আমাদের সবার মঙ্গল করো মা, এই প্রার্থনা। আর বিশেষভাবে প্রার্থনা জানাবো মা, যে মানুষটা সব মানুষের জন্য কাজ করার চেষ্টা করে,
যিনি এমন অনেক কাজ আছেন যা 50 বছরে হয়নি, চরিয়াল ব্রিজ সহ বহু এমন কাজ যার হাত দিয়ে হয়েছে, যিনি তার কাজের প্রতিটি পাই পয়সার হিসেব 2014 থেকে 2024 আপনাদের শুভেচ্ছা সমর্থন আশীর্বাদের দুবার সাংসদ নির্বাচিত হয়ে 5780 কোটি টাকার কাজ করেছেন এই লোকসভা কেন্দ্রে, এবং আগামী 10 বছরের 10,000 কোটি টাকার কাজ করবেন বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, অঙ্গীকারবদ্ধ হয়েছে। যার কাজের প্রতিটা পাই পয়সার হিসাব নিঃশব্দ বিপ্লব নামে বই বার করে প্রতি বছর তিনি হিসাব দিয়ে দেন মানুষকে, যেটা গোটা দেশে আর কোন সাংসদ করেন না। আমি সমস্ত সাংসদের প্রতি শ্রদ্ধা সম্মান বজায় রেখেই করছি যে নদীর বহির ব্যতিক্রমী সাংসদ আমি মা শীতলা, মা কালীর কাছে সেই অভিষেক ব্যানার্জি আগামী 1 জুন যাতে আপনাদের শুভেচ্ছা সমর্থন আশীর্বাদ নিয়ে আগের থেকে বেশি ভোটে জয়ের হ্যাট্রিক করতে পারে, সেই আশীর্বাদ আমি মায়ের কাছে প্রার্থনা করে আপনাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति 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 हरि ओम। परमात्मने नमः। ओम नमः शिवाय शंकाय कालत्रयेतुवे विवेदामितत्मानं कांगति परमेश्वरम्। ओम शिवाय नमः शिवाय। ओम काली मंगला काली भद्रा काली कपालिनी दुर्गा शिवा साधा क्षमा साधा नमस्ते। आज विशेष एक दिन पूजा उपलक्षे বাগান যেটি স্থিত 102তম শীতলা পূজা উদযাপিত হচ্ছে। 50 বিভিন্ন বর্গের বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌরমাতা এবং শীতলা কমিটির সম্পাদক অন্যান্য কার্যকরী বিশিষ্ট গুরুজন ব্যক্তি, তাদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং আসন্ন শুভনববর্ষের অভিনন্দন। উপস্থিত রয়েছেন মায়ের একনিষ্ঠ ভক্তবৃন্দ, মায়েরা, ভাইরা, বোনেরা, মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব, শ্রদ্ধাদান জগতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয়াম জ্ঞানম লব্ধা পরম শান্তি অশীর্ণ অধিগচ্ছতি। কর্মের পূজা কর্মের ধর্ম। বহুজন সুখায় চ বহুজন হিতায় চ বহুজন সুখায় চ সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বেষান্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। আজ এই শীতলা মায়ের দিকে আমাদের লক্ষ্য করি। শীতলা শব্দের অর্থ কিন্তু শীতল করেন। আমাদের যত দুঃখ জ্বালা যন্ত্রণা আছে, রোগ শোক আছে, আমরা ভুগি, একমাত্র মাতৃশব্দ উচ্চারণ করলে আমাদের প্রাণের যত জ্বালা দুঃখ কষ্ট আছে দূরীভূত হয়। আর আমরা দেখতে পাচ্ছি বর্তমান যুগে, পৌরাণিক যুগে মাতৃশক্তি যেখানে তাদের ভূমিকা অনেক অনেক দিন বেশি তারা পালন করে এসছেন। আজকে যারা এখানে
পূর্ণতা হিসেবে রয়েছেন, পূর্ণিত হিসেবে রয়েছেন, সমবাচ্চান সমবাবধান জানতম। পরস্পরের ভাবনা, পরস্পরের সহযোগিতা ছাড়া কোন কাজ সাধিত হয় না, উন্নতি লাভ করা যায় না। এই ধর্মীয় অনুষ্ঠানে ধর্মের কথা একটু বলতেই হয়, কর্মের কথা একটু বলতেই হয়। কর্ম করার অধিকার তোমার আছে, কিন্তু ফলের আশা নয়। আমরা যদি পরস্পরের সহযোগিতা না করি, আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের উন্নতি হবে না। কই তোমার সেই আত্মবিশ্বাস যার বলে বলি আমি তুমি সমগ্র জয় করবে? যদি আমাদের আত্মবিশ্বাস থাকে আর আমাদের যদি সেই দৃঢ়তা থাকে, এমন কারো শক্তি হয় আমাদের লক্ষ্য থেকে চ্যুত করতে পারে। আজকে আমরা দেশের দিকে চিন্তা করি, পরিবার দিকে চিন্তা করি। আজ শিক্ষা, প্রথম শিক্ষা হচ্ছে মাতৃ পাঠশালা। মায়ের কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি, মা বাবার আদর্শ সেই নিয়ে আমরা চলতে থাকি। আমাদের আক্ষরিক জ্ঞান হয় আমাদের বিদ্যালয়ে গিয়ে পঠন পাঠন, কিন্তু আজ যে মায়েরা যদি সেইভাবে তাদের সন্তান সন্ততি মানুষ করেন, জন্ম দেন, আজ মাতৃদেবো ভব, পিতৃদেবো ভব হচ্ছে, আচার্য দেবো ভব হচ্ছে, অতিথি দেবো ভব হচ্ছে। সেবাই ধর্ম, সেবাই কর্ম। এই সেবার মাধ্যমে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কল্যাণ মঙ্গল সাধিত হবে। আজ শীতলা মায়ের দিকে তাকে দেখুন, তার হাতে একটা মার্জিনা রয়েছে, মার্জিন যাকে ছাড়ু যাকে বলেন। আমাদের ভিতরে পুরুষ কালিমা আছে, তিনি ছাটিয়ে বিদায় করেন। যখন মহামারণ আরম্ভ হয়, বসন্ত রোগ, তখনকার দিনে এত ঔষধের ব্যবস্থা ছিল না। তখন নিয়ম নিষ্ঠার সহিত ওই শীতলামায়ের পূজা করে আমরা আরোগ্য লাভ করেছি। সেখানে রয়েছে আমাদের মায়ের কতগুলো গুণ। মায়ের গুণ যে সবকিছু। আমরা যখন দুর্গা পূজা করি, তখন যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। যা দেবী সর্বভূতেষু জাতিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। আজ আমরা সেই ব্রতে ব্রতী হয়েছি যে আমাদের দুর্গতি হারিয়ে, দুর্গতি নাশিনী মা দুর্গা, মা শীতলা আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূরীভূত করবে। যিনি কালী আছেন, তিনি আমাদের কাল হরণ করছেন, আর তার পদতলে মহাকাল পেশী অবস্থান করছেন। শিব শব্দের অর্থ হচ্ছে তিনি কল্যাণ মঙ্গল বিধান করেন। আপনারা শুনেছেন নীল পূজার ব্যাখ্যা, আপনার নীল পূজা শুনেছেন। মায়েরা ব্রতী হয়েছেন নীল ষষ্ঠীর জন্য। যে নীল কণ্ঠকে বীজ ধারণ করেছিলেন, যখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র যখন